गिरिया बासिद के बर जहाँ जाना ताकि अर्श पर शुराना लागुना तो हम गर्दन ज हुक्म दावर मोपेश कि गर्दन न पेचद ज हुक्म तुही बंदा माওলার मोहब्बते प्रेमे कांदो যখন কানবা দেখবা তোমার কান্নায় গাছপালাও কানবে, আকাশ কানবে, জমিনও কানবে, আল্লাহর ফেরেশতারাও কানবে। गिरिया बासिद के बर जहाँ जाना ताकि अर्श पर शुराना लागुना तो हम गर्दन ज हुक्म दावर मोपेश कि गर्दन न पेचद ज हुक्म तुही ए मौला कुदरती पाয়ের নিচে এসে গর্দনকে ফেলে দাও। এ যুবক, এ বাবাজি কোথায় ছুটছো? মাওলার কুদরতি পায়ের নিচে এসে মাথাটা ছেড়ে দাও। আমার মাওলা তোমাকে মহব্বত করে রহমতের কোলে টেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে যখন যে হালাতের মধ্যে রাখে সব কিছু লেখা আসমানে বহু আগে, আপনার আমার জমিনে আসার আগে কে কোথায় যাবে সব লেখা। তবে আমার তো দিনটা কি লেখা আমি জানি না, আপনিও জানেন না। এটা বোঝা যাবে কাজে পরিণত হওয়ার পরে। বহু বড় আশা রব্বুল ইজ্জতের দরবারে, যিনি একটা মানুষকে তার গোলামকে জুমার দিন জুমার রাত্র মৃত্যু দান করলেন। কিয়ামত পর্যন্ত মাপ যদি হয়ে যায়, শতে শতে নয় হাজার বছর অতিবাহিত হয়ে যাবে। যেই মাওলা তাকে দীর্ঘ বছর কবরের আযাবকে মাফ করে দিলেন, মাওলা এত বড় বখিল নয় যে তাকে নতুন করে আবার আযাব দিবে। আল্লাহর জাতের উপরে আশা যে তাকে পুরা জিন্দেগির জন্য মাফ করে দিবে। এই জন্য কোন ফাসিক খুঁজা এই লোকটা ফাসিক হবে, এই লোকটা এই অবস্থা হবে, এটা আমার আল্লাহ ভালো করে জানে। সেই লোকটাকে কেন মাওলা তুমি শুক্রবারে তার মৃত্যু লিখলা? ওই কথা মনে আসছে? এই জন্যই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলা তুমি কোন ফাসিক, যেহেতু বুখারীর মধ্যে সরাসরি রওয়ায়াত রয়েছে, আল্লাহু আকবার, খোদার বান্দা, إن الله يؤيد الدين برجل فاجر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ পাক অনেক সময় ফাসিক ফুজ্জার দিয়া তার দ্বীনের অনেক কাজ করাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال رسول الله
صلى الله عليه وسلم اللهم ارزقني عينين هطالتين تسقيان القلب بذروف الدم من خشيتك قبل أن تكون الدموع دما والأدراس جمرا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد قرن شباب اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد مجلس تعليم الأمة বাইসারা শাখার উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে ইসলাম নেককার দিনদার মুসলমান ভাইরা শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার রাত্রে কিছু সময়ের জন্য আমাদেরকে আল্লাহ পাক কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন শুকর জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হায়াত দিয়েছেন সকাল পর্যন্ত হায়াত আছে কিনা জানা নাই তবে যদি আল্লাহ পাক এই রাত্রি কবুল করেন তাহলে এটা অনেক বড় পাওনা আল্লাহ পাকের কাছে কারণ রাতটা জুমার রাত জুমার রাত আসার সময় কোথায় যেন মাইকে শুনছিলাম মাগরিবের কিছুক্ষণ পরে একজন মানুষের মৃত্যুর সংবাদ যখনই মাইকে একটা মৃত্যুর সংবাদ শোনা যায় তখন কি পড়তে হয় সূর্য ডুবার পর থেকে নিয়ে আগামীকাল আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত পুরা সময়টা জুমার রাত জুমার দিন बहुत मूल्यवान এবং মুবারক সাইয়্যিদুল আইয়াম ইয়ামুল জুমআ সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন আর এটা আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের নবীর উসিলায় আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন এই জুমার দিনের ফজিলত আল্লাহ পাকের কাছে আশা করা যেতে পারে দোয়া করতে তো নিষেধ নাই আল্লাহ যেন আমাদের মৃত্যুটাকে জুমার দিন জুমার রাত কবুল করেন সবাই বলছি তো আমিন তো বিশেষ করে দোয়া করা যাইতে পারে মৃত্যু কি আপনার আমার হাতে নয় দুনিয়াতে আসার আগে আপনাকে আমাকে যারা এই মাইকের আওয়াজটা হঠাৎ করে ব্যাঘাত ঘটে গেছে একটা মাহফিল চলতেছে এই মুহূর্তে তার মাইকটা বন্ধ রাখা উচিত ছিল
মানুষের আকলের বহুত নুকসান আছে, বহু নুকসান, বুঝনেওয়ালাও বুঝে না। আল্লাহু আকবার। অনেক সময় মসজিদে জামাতে নামাজ হতে থাকে, একটা দিনই আলোচনা হতে থাকে, আমার মাইকটা একটু দূরে রাখলে। হ্যাঁ, তবে বেদাতি এলাকা যেখানে, সেইখানে ওরা ইচ্ছা করি আওয়াজটাকে আরো বাড়িয়ে দেয় আমাদের ক্ষতি করার জন্য। তো আপনাদের এদিকে সম্ভবত এরকম বেদাতি এলাকা নাই, কেমনটা? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব কম, মাইনরিটি সংখ্যা দুই একটা থাকলেও এটা বেদাতিরা দাঁতির সাথে থাকতে থাকতে এটা দাঁতওয়ালা হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা কাজ দিয়ে আরেকটা দিনের কাজকে ক্ষতি করা যাবে না, দিনের সাথে চক্রও লাগানো যাবে না। এটাও দিনের কাজ, ওইটাও দিনের কাজ, একটার দ্বারা আরেকটার ক্ষতি করা যাবে না। এই জন্য কোনো মানুষ যখন নামাজ পড়তে থাকে তার আরেকজন ফাঁসি দিয়ে লম্বা ওয়াজ করে তার নামাজ ব্যাঘাত ঘটানো যাবে না। প্রত্যেকটা কাজকে শরীয়ত তার অবস্থানের মধ্যে ভারসাম্য রেখেছে। আল্লাহু আকবার। তো কোনো মানুষ যদি মনে করে আমি জুমার দিন মরতে পারবো কি পারবো না এটা তো জানি না, তো নিজেই সে একটু জুমার দিনটাকে মরার জন্য নিজেই মরে গেল, ভালো করলো না খারাপ করলো? কারণ জুমার দিন মরলে হাদিসের মধ্যে অনেক লম্বা ফজিলতের কথা আছে। মান মাতা ইয়াওমাল জুমআহ উসিমা লাহু মিন আযাবিল কবর ওয়া ফি রাওয়ায়াতিন ইল্লা ওয়াকাহু মিন আযাবিল কবর আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা জুমার দিন বা জুমার রাত্রে ইন্তেকাল করবে, আল্লাহ রসুল বলেন তাদের কবরের আযাবকে মাফ করে দেওয়া হবে। পুরস্কারটা কি ছোট? ছোট। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সরা লিখেছেন, বড় মানুষ, তিনি তার ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা লিখতে যাইয়া একটাকে মতলব বলা হয়, আরেকটাকে মুকাইয়্যদ বলা হয়। যিনি হাদিস শরীফে বলছেন তার কবরের আযাবটা মাফ করে দেওয়া। এখন কেউ কেউ এখানে আইসা এই হাদিসের ব্যাখ্যাটাকে শর্ত লাগাই দিয়েছেন যে রাত্র বা যে দিনে মারা গেল জুমার দিন, জুমার রাত্র, ওই সময়টা, ওই দিন, ওই রাত্রটাই তার কবর আযাব মাফ। এটাকে শর্ত লাগাইছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলতেছেন না, মতলবকে যখন মতলব রাখা হয়, হাদিসের মধ্যে যখন কোনো দিন সময়কে যখন ভাগ করা হয় না, তাহলে মতলব রাখা, এটাকে ব্যাপকতা রাখা, এটি আমাদের আশা যে রাসূল বলছেন কবর আযাব মাফ। আমরা কেন এটাকে ভাগ করে ওই রাত্র বা ওই দিনটা মাফ, এর পরের থেকে আযাব শুরু হবে, এই কথা তো বলার মতো আমাদেরকে অধিকার দেয়নি। রাসূল বলছেন আযাব মাফ, বাস আমরা মনে করবো যে কিয়ামত পর্যন্ত আযাব মাফ। ইজা উতলিকাল মাতলাকা ইউরিদু বিহি ফারদাল কামিল। যখন কোনো মতলবকে মতলব রাখা হয়, স্বাভাবিক রাখা হয়, তখন তার মধ্যে সমস্তগত যত তার ভিতরে আছে সবগুলি এটার ভিতরে ঢুকে দেওয়া হয়। তাহলে রাসূল বলছেন
তার কবরের আযাব মাফ। তাহলে আমরা কবরের আযাব মাফ বুঝে নিব কিয়ামত পর্যন্ত। এখন এখানে এসে আরেকটা তার তশরিহ ব্যাখ্যা ঢুকেছে, সেটা হলো কিয়ামত পর্যন্ত মাফ, তাহলে কিয়ামতের পরে আবার পুনরুত্থান হবে না? কিয়ামতের পরে উঠতে হবে না আবার বাবা? তাহলে যদি ওই দিন যদি আবার শুরু হয়, বুঝতেছেন কথাটা? আমি একটা ভূমিকার কথাটা বলছিলাম, তো ঈশার ভূমিকার কথাটা বলেই দিই, কারণ যেহেতু এটা বলছিলাম, এটাকে আধুরা অর্ধেক রাখলে তো কথাটা অসম্পূর্ণ। বহু বড় আশা রব্বুল ইজ্জতের দরবারে, যিনি একটা মানুষকে, তার গোলামকে জুমার দিন জুমার রাত্র মৃত্যু দান করলেন। কিয়ামত পর্যন্ত মাফ যদি হয়ে যায়, শতে শতে নয় হাজার বছর অতিবাহিত হয়ে যাবে। যেই মাওলা তাকে দীর্ঘ বছর কবরের আযাবকে মাফ করে দিলেন, মাওলা এত বড় বখিল নয় যে তাকে নতুন করে আবার আযাব দিবে। আল্লাহর জাতের উপরে আশা যে তাকে পুরা জিন্দেগির জন্য মাফ করে দিবে। পারে না আল্লাহ পাক? এখন প্রশ্ন, এই হাদিসের উপরে কিছু ইশকাল হয়, কিছু প্রশ্ন হয়। আপনাদের দিলের মধ্যে প্রশ্ন আসবে, কত মানুষ ফাসিক ফুজ্জার, জীবনে তাদের নেক আমল খুব কম, এরকম মানুষ শুক্রবারে মরে কি মরে না? এখন তার ব্যাপারে আপনি মনে মনে চিন্তা করবেন, হুজুর দেখি হাদিসের কথাটা, হাদিস তো আর আমি বলি নাই, আমি এটা বয়ান করতেছি, নাকলে কুফর কুফর না বাসা, যেহেতু রাসূলের হাদিস আমি এটা বয়ান করতেছি আপনাদের সামনে, হাদিস তো আর আমি বলি না, বলছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ রসুল বলছেন, রসুল কি নিজের থেকে বলছেন? এটা সরাই দর্শন থেকে বালিশটা বালিশটা কিন্তু সরাই, এটা সরাই উঠাও, হ্যাঁ বাস। হাদিস আল্লাহ রসুল কি নিজে মন গড়া বলছেন? হাদিস আর কোরআনের মধ্যে শুধু সামান্য ফারকে মারাতে, সামান্য একটু ফারক। একটা তেলাওয়াত হয়, আরেকটা তেলাওয়াত হয়, ওহি মতলু আরেকটা ওহি গায়রে মতলু। কোরআন শরীফ তেলাওয়াত হয়, এই জন্য এটাও ওহি, ওইটাও ওহি। হাদিসও ওহি, কিন্তু ওহিটা কোরআনটা তেলাওয়াত হয় আর হাদিস তেলাওয়াত হয় না, বেশ কম এতটুকু, কিন্তু দোনোটাই কোরআন মজমুন সহ, অর্থ সহ সবকিছু আল্লাহ পাকের তরফ থেকে নাজিল। আর হাদিসের ইবারত অনেক সময় আসছে, অনেক সময় শুধু মজমুনটা আসছে, ইবারত রাসূল নিজের ভাষায় দিয়েছে, এতটুকু বেশ। হাদিসকে, সহিহ হাদিসকে অস্বীকার করার কোনো জো নাই। এখন আল্লাহ রসুল তিনি তো আল্লাহ পাকের তরফ থেকেই জেনেই বলছেন, নিজের থেকে তো বলেন নাই। আল্লাহ নিজে দাবি করে বলতেছেন, বন্ধুর হালাত বয়ান করতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ওহীর বয়ান দিতেছেন, আমার বন্ধু জীবনে ইচ্ছা করে কোনোদিন আমার তরফ থেকে
প্রেরণ না হওয়া পর্যন্ত রাসূল নিজের থেকে তিনি কোনোদিন দ্বীনের শরীয়তের একটা কাজও একটা কথা বলেন না। এটা আল্লাহ পাক নিজে দাবি করে বলতেছেন। আমরা আল্লাহর দাবি মানব না? রাসূল নিজের থেকে একটা কথাও বলেন না এবং সন্দেহকে দূর করে দিলেন। কারণ আমি ওহী প্রেরণ করেছি এমন এক শক্তিশালী, এমন এক ফেরেশতার মাধ্যমে, মাঝখানে কোনো প্রভাবান্বিত করে ওই ওহীটার মধ্যে কমানো বাড়াবার কোনো ক্ষমতা নাই। এমন এক ফেরেশতার মাধ্যমে আমি ওহী প্রেরণ করেছি। আল্লামাহু শাদীদুল কুওয়া। শাদীদুল কুওয়া, আল্লাহ পাক বলতেছেন আমি যে ফেরেশতাকে পাঠাইছিলাম তিনি এত বড় শক্তিশালী, তাকে আমি 600 নূরের পাখা দিয়েছি। কোন কোন ফেরেশতাকে 2টা, 10টা, 5টা, আর জিবরিল আলাইহিস সালামকে নূরের পাখা দিয়েছি 600টা। আল্লামাহু, যিনি আমার তরফ থেকে ওহীকে নিয়ে আইসা বন্ধুর দিলের মধ্যে ঢেলেছেন। মাঝখানে এমন কোন শক্তিওয়ালা পৃথিবীতে আমি বানাই নাই। ওই লোকটার উপরে প্রভাবান্বিত হইয়া ওহিটার মধ্যে খলত মলত করতে পারে, ইচ্ছা করে কিছু ঢুকাইয়ে দিতে পারে, এমন সাহসওয়ালা আমি আল্লাহ পৃথিবীতে আরেকজনকে বানাই নাই। তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক জিবরাইলের প্রশংসা করলেন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহর পয়গম্বরের কতগুলি হালাতের বয়ান আসছে এখানে। এই জন্য কোনো অবস্থাতে সন্দেহ করা যাবে না যে শয়তান, কিছু কিছু কাফের মুশরিকেরা মন্তব্য করেছিল ওহী নিয়ে আসার সময় শয়তান ঢুকে এবং জিবরিলের উপরে প্রভাবান্বিত করে ওহীটার মধ্যে কিছু ঢুকাইয়া দিছে, বলে নাউযুবিল্লাহ। এটা কাফের মুশরিকরা বলছে। আল্লাহ পাক এমনি কথাগুলি নাযিল করেন নাই। যারা এই ধরনের মনে চিন্তা ভাবনা করছো, তোমাদের চিন্তাকে আমি আল্লাহ একেবারে তুচ্ছ করে দিলাম, বিলুপ্তি করে দিলাম, আমার ফেরেশতার উপরে প্রভাব হয়ে কিছু করার ক্ষমতা আমি দেই নাই কাউকে। যদি এটা যদি কাফেররা যেটা বলে এটা কোনো মানুষের মধ্যে যদি ধারণা চলে আসে, তাহলে কোরআন আর কোরআন থাকবে না, হাদিস আর হাদিস থাকবে। আর যেখানে আল্লাহ পাকের চ্যালেঞ্জ রয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত আমি করব। তোমাকে দিয়া পারি, অন্য কাউকে দিয়া পারি। তোমরা এই জাতি যদি আমার কোরআনের খেদমত, আমার কোরআনের কাজে না লাগো, আমি আল্লাহ যখন দেখব পৃথিবীতে কেউ আমার কোরআনের খেদমত করে না, এই জাতিকে আমি বিলুপ্তি করে দিয়ে ভিন্ন এমন একটা জাতি আমি তৈরি করব, তারা আমার কোরআনের খাদেম হয়ে যাবে। এটা কি আমাদের জন্য সুখবর না দুঃখের খবর? কারণ আমরা যদি কোরআনের পক্ষে না থাকি তাহলে আমাদেরকে আল্লাহ শেষ করে দিবে, যা তোরা চলে যা। এটা আমাদের জন্য সুখের খবর, কারণ আমাদেরকে বিলুপ্তি করবে, মেরে ফেলবে, শেষ করে দিবে। ভিন্ন জাতি আল্লাহ পাক বানাবে, এরা আল্লাহর কোরআনকে হেফাজত করবে। তাহলে আমরা কোরআনের হেফাজতের সাথে থাকলে আমাদের লাভ। তো আমি বলতেছিলাম যে কথাটা, যে আল্লাহ রসুল হাদিসটা বলছে এবং হাদিসের সনদকে আমরা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে দিচ্ছি। আমরা কি আর করবো, যারা আমাদের বড়রা আছেন তারা যাচাই বাছাই করে করে হাদিসটা যে সহি এটা বর্ণনা করেছে। যে জুমার দিন, জুমার রাত্র মারা গেলে ইল্লা ওয়াকাহু মিন আযাবিন, আল্লাহ তাকে আযাবে কবর থেকে রেহাই দিবেন। এখন প্রশ্ন এসে গেল, সে ফাসিক, এরকম বহু মানুষ
জুমার দিন নামাজ। এর ব্যাপারে এটার ব্যাখ্যাও লিখছে। আমাদের দিলের মধ্যে যে প্রশ্ন আসবে, আমার আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কথাগুলি বাবা বুঝার মতো। আল্লাহ পাক যে বলতেছিলেন ফাসিক না ফুজ্জার কি অবস্থা, এই সিদ্ধান্তটা জমিনের মধ্যে হয় নাই, তাকে দুনিয়াতে পাঠাবার হাজারো বছর আগে তার মৃত্যুটা কবে হবে, কোন দিন হবে, কোন জায়গায় হবে, এগুলি সব লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে লেখা। লৌহে মাহফুজের মধ্যে লিখলেন, নুন ওয়াল কলমে ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক একটা কলমের কসম খাইছেন। কিসের কসম বাবা? কলম। কোন কলম? যেই কলম পৃথিবীর মধ্যে কলম কি তিন ধরনের কলমের কথা তাফসীরের মধ্যে লিখেন। আল্লামা আলুসি রুহুল মানির মধ্যে লিখেছেন, একটা কলম হলো যেটা লৌহে মাহফুজের মধ্যে লিখেছে, যেই কলমের কসম আল্লাহ পাকে আয়াতে করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম এবং নুনের সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা ইখতিলাফ আছে। কলম যা লিখেছে আল্লাহ সবার কসম খাইতেছেন। আল্লাহ পাক বলতেছে, কলম উক্তুব ইয়া কলম, কলম বলেন মা উক্তুব, আল্লাহ আমি কি লিখবো? বলে কিয়ামত পর্যন্ত যা হবার, কে কাবে, কে বাঁচবে, কে কবে মরবে, কে কাটা সন্তান হবে, কার সাথে কার বিবাহ হবে, কোথায় কি অবস্থা হবে, জমিনটা কতদিন থাকবে, কে কি ব্যবসা করবে, সব কিছু লিখো। কলম লিখতেছে। কলম লিখনেওয়ালা কেউ নাই, কলম নিজে নিজে লেখে। কি আজীব কাজ! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার আল্লাহ পাকের কুদরত দেখো। কাদিরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কাদিরে মতলক আমার আল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা দেখো। এই বান্দার বাবা আমরা কেমন মাওলার উপরে ঈমান আনছি, কাকে আমরা আল্লাহ বলে স্বীকার করেছি, কোন প্রভুকে আমরা সেজদা দিয়ে থাকি, কার কোরআন পড়তেছি, কার রিজিক খাইতেছি, একটু বোঝা দরকার। ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ পাক বলতেছে, আফসোস লাগে এই দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাকের শান মান কিছু বুঝলাম। আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাকের যে শান, এটা বুঝছি আমরা বাবা, কতটুকু বুঝছি? কিছুই বুঝতে পারি। আমরা অনেক সময় মাঝে মধ্যে বলি না, একজন সম্মানিত মানুষ আসছে, আরে ওনার সম্মান দিতে পারলাম না, কিছু সম্মান দিতে পারলাম না, এটা মানুষ বলি কি বলি না। একজন মানুষের সম্মান ঠিক মতো দিতে না পারলে নিজের মনে ব্যথা লাগে, কষ্ট লাগে, হ্যাঁ এটা সম্মান হলো না। যেখানে আল্লাহ স্বয়ং নিজে কোরআন বলতেছে, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরি। এই মানুষেরা, তোমরা আমি আমার আল্লাহ শান মতো তোমরা আমাকে সম্মান দিতে পারো না। দেখছেন, আল্লাহ নিজে বলতেছে, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা কোরআনের কথা। কদর কদর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কত শান, এটা পারবে না কেউ দিতে। রাসূল বলতেছে, আল্লাহুম্মা লা উসি সালাম আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহুম্মা লা উসি সালাম আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ওগো আল্লাহ, আপনার প্রশংসা দুনিয়ার মধ্যে করার মতো মানুষ কেউ নাই। আমি নবী, আমি মুহাম্মদ নাই, আমিও আপনার শান যেরকম হওয়া দরকার কিছুই করতে পারি না। দেখছেন, রাসূল বলতেছে, আপনার প্রশংসা যা হওয়া দরকার মাওলা, কোটি কোটি ভাগের এক ভাগ আমি মুহাম্মদ আদায় করতে পারি নাই। আপনার প্রশংসার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনার প্রশংসা আপনি ছাড়া কেউ করতে পারবে না।
হাদিস বলতেছি বানানো কথা নয়। আল্লাহুম্মা লা উহসি সালাম আলাইক কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ আপনার নিজের প্রশংসার জন্য আপনি নিজেই যথেষ্ট, কেউ করতে পারবে না। রাসূলকে আল্লাহ বুঝছেন, আল্লাহকে রাসূল বুঝছেন। যেটুকু বুঝার, এরকম বুঝা পৃথিবীতে আর কেউ বুঝতে পারে। এখন আল্লাহ তাআলা বলতেছেন এই লোকটার কলম তো তকদীরি কলম লেখা, কলম লিখছে কবে মরবো, কতদিন খাবো, দুনিয়াতে কি খাবো, সন্তান কয়টা হবে, কার সাথে কার দাম্পত্য হবে, কোন মাটিতে দাফন হবে, কোন জায়গার পাতিলের রিজিক উঠে আছে, সবকিছু আপনাকে আমাকে বানাবার হাজারো হাজার বছর আগে আল্লাহ পাক সব লিখে দিয়েছে। এটা একটা কলম। দ্বিতীয় নম্বর কলম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? দুইজন লিখনেওয়ালা আছে না নাই? এই কোরআনের আয়াতগুলি কোরআনে শুধু কিসসার জন্য পাঠায় নাই, এগুলি বুঝবার জন্য, আকলের মধ্যে ছাড়ার জন্য, এই অনুযায়ী জীবনটাকে বানাবার জন্য। নতুবা আল্লাহ কেন জানাইলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন? সম্মানিত লিখক। আমরা বলছি সম্মানিত, কে বলছেন? আল্লাহ নিজে বলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সম্পর্কে ভাষাটা, শব্দটা, সিফতি নাম কি দিয়েছেন? কিরামান কাতিব। তারা সম্মানিত লিখক। তার মানে লিখার মধ্যে কোনো দুই নম্বরই নাই, সামান্য ত্রুটি বিচ্যুতি করবে না। দুনিয়ার মানুষ লিখার মধ্যে বেশ কম করে, টাকা খাইয়া আরেকটা লেখে, লিখে কি লেখে না? আল্লাহ পাক মানুষের আকল থেকে ওই জিনিসটাকে সরাই দেওয়ার জন্য সাথে কিরামান শব্দ লাগাইছে। আমার এই লেখকরা অত্যন্ত সম্মানিত, বিশ্বস্ত, তোমাদের মতো লেখক না। তোমরা টাকা খাইয়া ভুল লেখো, উল্টা লেখো, অন্যায় ভাবে একজনের ফাঁসি কাস্টে ঝুলাইয়া দাও, আরেকজনের নামে মামলা ঢুকাইয়া দাও, লেখা সব ভুলভ্রান্তি হয় কি হয় না? এরকম দুনিয়ার মধ্যে লেখা দেখা আমার সম্মানিত লেখকদের ব্যাপারে কোনো মন্তব্য করো না যে তারা কোনো পার্সিয়ালিটি করে কিনা। আল্লাহ পাক বলছেন না না, কেউ সম্মানিত লেখক তাদের কলমটা নিজের ইচ্ছা মতো চলবে না, আমি আল্লাহ নেগরানি করি, সেইভাবে কলম চালা। হাদিস শরীফে লিখেন দুইজনের সম্মানিত শব্দ যেহেতু দুইজনের সাথে ব্যবহার করেছেন, কিরামান কাতিব। ডান কাঁধে ওয়ালা এখন আছে না নাই? ঘুমাইয়ে গেলে তারা লিখেন, একজন লিখেন নেক, আরেকজন লিখেন। আল্লাহ পাকের কি নিজাম হাদিসের মধ্যে দেখা যায়। আল্লাহ রাসূল বলতেছেন দুইজন লিখনেওয়ালার মধ্যে, অথচ ফেরেশতার কোনো দোষ নাই। দুইজন, একজন বদ লিখে, একজন নেক লিখে। লিখনেওয়ালা তো সম্মানিত, আমি বদ করলে সে লিখে, কিন্তু লেখার আগে আল্লাহ পাক বলতেছেন দুইজন ফেরেশতার মধ্যে আমি আল্লাহ নির্বাচন করে ডান কাঁধের ফেরেশতাকে আমির বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা এই দুইজনের মধ্যে আমির। কেমনি বুঝলাম? হাদিসের মধ্যে পাওয়া যায় কোন মানুষ যখন গুনাহ করে, গুনাহটা যখন হয়ে যায়, তখন বাম কাঁধের ফেরেশতা লিখার জন্য কলম নেয়, প্রস্তুতি নেয়। ডান কাঁধের ফেরেশতা বলে ভাই তুমি এখন লিখো না, লেখা বন্ধ রাখো, দেখি আল্লাহর বান্দা গুনাহ থেকে তওবা করে কিনা।
অনুতপ্ত হয় কিনা, আল্লাহ পাকের কাছে মাফ চাই কিনা। যেহেতু অনুতপ্ত আর মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন ওয়াদা করেছেন, তাইলে কষ্ট করে লিখে কোনো লাভ নাই, একটু চুপ করো। আমির সাহেবকে পাওয়ার দিয়ে দিছে, দেখছেন পাওয়ারলেস আমিন না, পাওয়ার আছে। তার কথা শোনার সাথে সাথে বাংলাতে লিখনিওয়ালা কলম উঠাইয়া রাখে, লিখে অপেক্ষা করতে থাকে। প্রায় একটা দিন পার হয়ে যায়, খোদার বান্দা অনুতপ্ত হলো না। ফেরেশতা আবার লিখতে বসে, বলে রাখো খোদার বান্দা এখনো লিখো না, তাকে আরেকটু সময় দাও। তিনবার পর্যন্ত সময় দেওয়ার পরে যখন বান্দা এখনো অনুতপ্ত হলো না, তওবা করলো না, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ পাক বলছেন সব কোরআন, একটা কথাও কোরআনের বাহিরে নাই, সবগুলি কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন বাবা এই ফেরেশতা তুই এখনো লিখিস না, একটু চুপ কর। যখন তিনবার পর্যন্ত অপেক্ষা করতে করতে আর লিখলে না, এবার ডান কাঁধের ফেরেশতার থেকে অনুমতি নেয়, ভাই এবার লিখবো, বলে হ্যাঁ এখন তুমি লিখতে পারো। আমির সাহেবের অনুমতি পাইয়া তারপরে লিখি। তাহলে দুইজন ফেরেশতার মধ্যে আল্লাহ লেখনিওয়ালাকে আল্লাহ পাওয়ার দিয়ে দিছে বেশি, অথচ দুজন সম্মানিত লিখক, একজনকে আরেকজনের তাবে বানাইছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার ফেরেশতা যেহেতু তাদের কোনো অন্যায় নাই গুনাহ নাই, তারা লিখবে তোমার কাজ, এই কাজগুলি লেখার পরেও তোমার জন্য সুযোগ দিয়ে রাখছি। যেমন হাদিসের মধ্যে আছেন আল্লাহ পাক ইয়াতাকাব্বালুত তাওবা হাত্তা ইউগারগির। আজীব কথা, এই হাদিসগুলি দেখলে মাঝে মধ্যে আকল হয়রান হয়ে যায়। বাবা এ খোদার বান্দা মাওলাকে কেমন কদর করা দরকার, মাওলার জন্য কত শান দিয়া শানওয়ালা মাওলাকে ডাকা দরকার, কত সেজদা দরকার। গুনাহ করছো, গুনাহ করতেছো 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 করে করে সারাটা জীবন চললা। আল্লাহ রাসূল বলতেছে এ উম্মতেরা অতক্ষণ পর্যন্ত তোমার জন্য আমি আল্লাহ পাকের থেকে সময়টা মঞ্জুর করে নিলাম। মৌতের দুয়ারে যাওয়ার আগে জীবনের জন্য শেষ মুহূর্তটা যখন হয়ে যাবে, এর কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত এখনো যদি তুমি তওবা করো হাত্তা ইউগারগির, অর্থাৎ জান কান্দানি শুরু হওয়ার আগ পর্যন্ত এখনো যদি খাঁটি তওবা করো, চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর রাসূল বলে মাফ করে দিবে। কত মেহেরবান আমার আল্লাহ, কত মেহেরবান। আল্লাহ কি বান্দাকে শাস্তি দিতে চায়? তাহলে এতগুলি রাস্তা কেন রাখলেন? আল্লাহ পাক বলেন মুসলমান ঈমান আনছো, আমি তোমাকে শাস্তি দিতে চাই না, তুমি নিজের কারণে নিজের শাস্তির দিকে যেও না। রাস্তা তোমার কাছে খোলা, কত রাস্তা আমি রাখলাম, বারবার করে তোমাকে বলতেছি। দ্বিতীয় নম্বর ফেরেশতা ফেরেছে কলম। তিন নম্বর কলম হলো মানুষের লেখার কলম। कलम गोयद के मंशा है जहानम, कलम गोयद के मंशा है जहानम, कलम कशरा बदौलत मेरे सानम। মানুষের লেখার কলম, কলমের লেখা আল্লাহ পাক সর্বপ্রথম লেখার উৎপত্তি করেছিলেন হযরতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে। অস্ত্রের আবিষ্কার, আমরা এখন বড় বড় কথা বলি,
অস্ত্র কিভাবে বানাবে এটার আবিষ্কার করেছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অস্ত্রের আবিষ্কার করে যারা হাবিলকে হত্যা করেছিল, যে কাবিল, সেই কাবিলের সৈন্যদের সাথে তিনি লড়াই করেছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কলমের আবিষ্কার, অস্ত্র আবিষ্কার। পৃথিবীর আদম আলাইহিস সালাম চলে গেছেন, আদম আলাইহিস সালামের প্রায় 1000 বছর পরের সময় অবস্থা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে অনেক সম্মানিত নবী বানাইছেন। এই কলম বানাই দিয়া মানুষকে কলমের মাধ্যমে সম্মানিত করে দিতেন। যে কলমকে মজবুত ভাবে ধরে, মানে কি কলমের দ্বারা জীবনটাকে গড়ায়, কলম তাকে অনেক সম্মানের স্তরে উঠে দেয় না? এই জন্য কলম বলে আমাকে যে মজবুত ভাবে ধরলাম, সে মানজিলে মাকসুদ পর্যন্ত সম্মানের আসনের মধ্যে আমি তোমাকে পৌঁছে দিব। তিনটা কলম, এই জন্য কলমের সাথে কি হিকমত রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার ব্যাপারটা কার জিম্মাদারিতে দিবে, সেইখানে কেন আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশ হলো, হে জাকারিয়া এই মেয়েটার ব্যাপারে লটারি দাও, লটারির মধ্যে যারা পাবে তাকেই এই মেয়েটার লালন পালনের ভাগ দিব। লটারি কিভাবে দিবা? নদীর মধ্যে প্রত্যেকে নামটা লিখা কলম ছাড়ো, কলম কলম প্রত্যেকেই তার নামটা লিখে কলম ছাড়ো, পানিতে ভাসা। আর কিছু ছিল না ভাসানের, আল্লাহ পাক কলম ভাসাইতে গেছে। যার কলমটা উজানের দিকে যায় সেই মারিয়ামের লালন পালনের ভাগ পাবে। যার কলমটা ভাটির দিকে চলে যাবে, আর ভাটির দিকে যাওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু যেটা উজানের দিকে যাবে বোঝা যায় সেই লোকটার উপরে আমি আল্লাহ তাকে নির্দেশ করেছি, তুমি আমার মরিয়মের লালন পালনের জিম্মাদারি না। সব ফায়সালা উপরের দিকে হচ্ছে। নামটা এসে গেল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সবাই কোনো কথা নাই, ফায়সালা উপরের দিকে। জাকারিয়া ইসলামের কলমটা স্রোতের মধ্যে উজানের দিয়ে যায়। কলমের কি বাবার ক্ষমতা আছে? কলম কি নিজে নিজে চলছে? চালানোওয়ালা কে? কে? আল্লাহু আকবার। আহা, दिलम रमहू याद खेश गर्दा मुरा हसबे मुरादे खेश गर्दा दिलम अज नक्श बातिन पाके फरमा बराहे खुद मुरा चाला के फरमा दरुन हमरा बज़िक्रे खेश तंसुस बतीरे दर्द गम जानो दिलम दोस्त गुनाह हमरा अगर दीदी नगर हम बाफ़ फजल खुद आयशा ही आलम। আল্লাহর আরিফেরা বলতেছে, বান্দা মাওলার জন্য দিলকে উৎসর্গ করে দেওয়া দরকার। মাওলার কুদরত দেখে, মাওলার এই সমস্ত অবস্থাগুলি দেখা জীবনটাকে বিলীন করে দেওয়া দরকার। মাওলা তোমাকে চিনলাম না, আল্লাহ তুমি কত বড় মহান মাওলা। সমস্ত কাজগুলি তুমি একটা হুকুম দিয়া কোন বলে বলে সব কাজগুলি আঞ্জাম দিতেছো মাওলা। মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে কে লালন পালন করবে ডাইরেক্ট বলে দিলেন না আল্লাহ, কলম দিয়ে লটারি দেওয়াই দিলেন। সিস্টেমটা ওনার নাম আসলো। এই নাম যে আসলো, নামের পরে কত গ্লানি। এ কলমের মাধ্যমে আপনার নাম আসছে, হে জাকারিয়া। খুশি তো এখন হইলা, সবার নামগুলি বাদ পড়ে গেল, আপনার নামটা আমি উঠাই দিলাম। কলম ওই দিকে যায়। প্রথম তো খুব খুশি, কিন্তু খুশির ভিতরে কান্না আসবে একদিন। কি কারণ?
মারিয়াম আলাইহিস সালামের জন্য কামরা তৈরি করলেন, থাকতেছে, চলতেছে, ফিরতেছে। আল্লাহু আকবার। বেমৌসুমে খানা, কোরআন বলতেছে ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এ মারিয়াম বেমৌসুমে খানা কই পাইলা? আরব দেশে কোথায় এই ফল নাই, তোমার ঘরে এই ফল কোত্থেকে আসলো? ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলতেছে এই খাবারগুলি আমার আল্লাহ পাক পাঠাইছে। মৌসুম ছাড়াও আল্লাহ ফল খাওয়াইতে পারে, শুধু গাছ মৌসুমে ফল দেয়, মৌসুম ছাড়া দেয় না। আল্লাহ পাক মাটির তাসিরে যদি সব ফল হবে, এ বাবা 10 হাত মাটির মধ্যে একটা আম গাছ, একটা তেঁতুল গাছ, একটা বরই গাছ, একটা তাল গাছ, একটা খেজুর গাছ, কোনোটায় কোনোদিন তাল গাছে খেজুর ধরে না, খেজুর গাছে তাল আসে না। চুকা আমটার মধ্যে মিষ্টি হয় না, তেঁতুলের মধ্যে আম ধরে না। কি কারবারটা? এটা কি মাটির অ্যাকশন? মাটি মাটি করে দিবে সব। তাহলে এই 100 হাত বা 10 হাত হাতের ভিতরে এত পরিবর্তন। কি কাদের মাত্রক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ তার বান্দাকে কাঁঠাল খাওয়াবে, বান্দাকে আম খাওয়াবে। গাছ একটা মাধ্যম মাত্র, বলে সবকিছু আমার হুকুমের মাধ্যমে হইতেছে। কোন বান্দাকে যদি আমি খাওয়াইতে মনে চাই, গাছ ছাড়াও আমি আমার বান্দাকে খাওয়াইতে পারি। পারে না? মরিয়ম আলাইহিস সালামকে কেমনে খাওয়াই? সেই মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করলো। আল্লাহ পাক কি কারবারটা ঘটাইতেছেন। ইমানের মজবুতি কত মুসলমান, আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, ইমানের অন্তঃস্থল অন্তরের মধ্যে ইমান জাগা দাও। তুমি কত বড় ইমানওয়ালা আমি দেখতে চাই। এমন এমন ঘটনা তোমার সামনে আমি রাখবো, দেখবো তুমি কত নম্বর ইমানওয়ালা। আল্লাহু আকবার। মরিয়ম বড় হলো, হঠাৎ করে বিবাহ ছাড়া কেন সন্তান পেটে আসলো? কি কারণ? বিবাহ ছাড়া সন্তান কে করছে? আল্লাহ পাক কি বুঝেন না যে মরিয়মে কি সারা পৃথিবীর সব সিস্টেম হলো বিবাহ হলেই সন্তান আসবে। হ্যাঁ, বিবাহ ছাড়া কোনোদিন সন্তান হবে না। এটা আল্লাহ পাক নিজাম বানিয়ে দিলেন। আল্লাহ নিজের নিজামটাকে ভাঙলেন, ভাঙ্গা বিবাহ ছাড়া মরিয়মের ঘরে আল্লাহু আকবার কেন সন্তান দিয়ে দিলেন? যার কারণে সমস্ত অবাল আর মুসিবত জাকারিয়া আলাইহিস সালামের ঘাড়ে দেয়া পড়ল। লালন পালনের ভার পাইছো তো, কলম তো উজানের দিকে দিছিলাম। এটার ভিতরে যাবার কি লুকাইতে আছে ওইটা জাকারিয়া তুমি বুঝো নাই। এটা আমি আল্লাহ বুঝছি না। আজকে তো তুমি তাকে লালন পালন করে নিতেছো, ভালো কথা, খুশির কথা। কিন্তু কালের বিবর্তনে কয়েক বছর পরে যে জাকারিয়া তোমার জীবন চলে যাবে। ঈমান কত বড় দেখো। সমস্ত মুসিবত আসলো জাকারিয়া, বদনাম এসে গেল। এই কাজ নাউযুবিল্লাহি মিন যালিক, এই কাজ জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া কেউ করেনি। নবীর উপরে কত বড় তহমত চলে আসছে। কারণ যখন পরিবেশের উল্টা যখন কোনো কাজ হতে থাকে, তখন মানুষ অটোমেটিক কথা বলতে থাকবে, সিস্টেমের বাহিরে হয়ে গেল না। এই জন্য মানুষ এখন এই বজ্জন, এই মিথ্যা তহমত দিল নবীর উপরে। দেখছেন যিনি নবী, যার উপরে ঈমান আনলেন, নামাজ পড়লেন, আজকে এই ঘটনার কারণে আজকে তাকে দোষী বানাই দিলাম। তিনি দৌড়াইতেছিলেন, পালাইতেছিলেন, মাইরা ফেলবে পাইনি। দৌড়তে 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 শ্বাস প্রশ্বাস পুরি বড় হয়ে যায়।
হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন আর তো পারতেছি না। ওই মুহূর্তে এই ইমানদার বাবা ভালো করে বুঝবা, কোরআন বুঝবা, ভালো করে বুঝার জন্য বলতেছিলাম, শুধু কিচ্ছা নয়। তখন তিনি গাছের কাছে আশ্রয় চাইলেন। দেখছেন কাজটা পরীক্ষার ন্যায় যে আল্লাহ পাক আসাদুন নাসে বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই জন্যই তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সবচেয়ে বড় মুসিবত আল্লাহ পাক তার নিকটতম যারা আম্বিয়া ছিল তাদেরকে দিয়েছে। সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় পরীক্ষা। তারপরে রাসূল বলছেন ঈমানের দিক থেকে যারা নবীদের কাছাকাছি তারা বড় পরীক্ষা নিবে, তারপরে যারা কাছে, তারপরে যারা কাছে, তারপরে যারা কাছে। ঠিক এই জামানা পর্যন্ত যারা ঈমানের দিক থেকে নবীদের কাছাকাছি যে যত যাবে তার পরীক্ষাটা তত বড় আসবে। পরীক্ষা না আসলে এক একজন খুশি, আরে আমার জীবনে কোনোদিন 10 বছর হয় একটু হাসিও দেয় নাই, একটু কাশিও আসে নাই, মুসিবত দেখে নাই, খুশি না? এটা খুশির কথা না। কারণ আল্লাহ রাসূল বলেছেন যার মুসিবত আসলো, মুসিবতের সময় আল্লাহ পাক বলে আমি অনেক সময় তোকে মুসিবত দেই, তুই আমাকে ডাকস না, আমাকে সিজদা দিস না, আমার তেলাওয়াত করো না, আমার কথা মনে নাই, আমি একটু মুসিবত তুমি দিলাম। তখন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে এবার ডাকতেছ, কাঙ্গাইতেছ, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ। আল্লাহ পাক বলে ওইভাবে যখন বললি না, তোকে মুসিবত দিয়া তোর মুখ দিয়ে আমি আল্লাহ বলাইলাম। अजब किस्मत हमीदारम नदर दुनिया कसे दारा बदल गुफ्तम के गुलचीनन बदस्ते खारिमी आया। মনে তো কত কিছু, কত আমল, কত আমল, কত সওয়াব, কত সিজদা। বলে না না, তুমি মনে মনে অনেক কিছু করো, আসলে তো ধীরে ধীরে বলতেছ, কিন্তু হালাত তো ভালো না। কারণ মাওলার পরীক্ষায় টিকতে পারলে আসল মানুষ। আসাদুন নাসে বালা জাকারিয়া আলাইহিস সালাম, গাছ তুই ভাগ হয়ে যা। এটা কেমন কথা? গাছকে বলছে, গাছ তো কথা শুনলো। গাছের কি কান আছে? বাকশক্তি আছে? নবী বলছে তুমি ভাগ হয়ে যাও, গাছটা ভাগ হয়ে গেল। গাছে কথা শুনে, শুনে না? আল্লাহু আকবার। আমাদের নবী সরকারে দো আলম মাহবুবে খোদা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে রাস্তায় যাইতেছেন, হাজত হয়েছেন, পায়খানা প্রস্রাব বানাবার মতো সিস্টেম ওই জামানায় নাই। জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে রাসূলের হাজত হবে। দুইটা গাছ দূরের মধ্যে দাঁড়িয়ে আছে। রাসূল ইশারা করেছেন, গাছ দুইটা কাণ্ড শিকড় সব কিছু নিয়ে দ্রুত গতিতে রাসূলের সামনে হাজির। গাছও বুঝে, গাছ হাজির। কি হুকুম? হুকুম হলো তোমরা পর্দার মতো হয়ে যাও। আল্লাহর পয়গম্বর হাজত সারলেন, হাজত সারার পরে গাছগুলাকে আবার ইশারা করলেন। আল্লাহর নবী অনেক সময় হাজত সারলে মাটিটা ভাগ হয়ে যায়, রাসূলের মলমূত্রগুলি ভিতরে চলে যায়, যেন মানুষ দেখে নাক চিটকানি না আসে। আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে তো মাহফুজ সংরক্ষিত রাখছেন। গাছ চলে যাও, বাস আদেশ, গাছ আবার জাগ্রত। কেউ নেনেওয়ালা নাই, কিছু নাই, গাছ নিজে নিজে যায়, নিজে নিজে আসে। তার বোঝা যায় এদেরও একটা কাণ্ড জ্ঞান আছে, নাই যে একবার নয়। এদেরকে গায়রি জিওরুফ বলা হয়, কিন্তু এদেরও জ্ঞান আছে। নাইলে নবী ডাকলে আইসা পড়ে। গু হিসাবের কথা বলে রাসূলের রিসালাতের স্বীকৃতি দেয়, পাথর স্বীকৃতি দেয়। এটা কি? আল্লাহ পাক কি মুজিজা দেখাইছে।
ঠিক হযরত জাকারিয়া আলাইহিস সালাম মুজিজা হিসেবে গাছটার কাছে বলছেন, গাছ তো কথা শুনলো, ফাঁক হয়ে যায় মুহূর্তের ভিতরে। আল্লাহ পাকের কোরআন, গাছটা ফাঁক হয়ে গেল, তিনি গাছে ঢুকে গেলেন, আশ্রয় নিলেন। শয়তান দেখছেন, আল্লাহু আকবার, তারে আল্লাহ কত বড় শক্তি দিয়ে দিছে আমাদেরকে ঘায়েল করার জন্য, আমাকে জাহান্নামী বানাবার জন্য শয়তানকে কত শক্তি আল্লাহ দিয়েছে। ও দুষ্ট কমবখ্ত মালুম শয়তান দৌড়াইয়া যায়া জাকারিয়া ইসলামের গায়ের জামাটার একটা কোনাটা, চাদরটার একটা কোনা ধরে রাখছে। গাছ মিলে যায়, চাদরটা তো একটু কোনা দিয়ে বাহিরে। মানুষ আরে তালাশ করতেছে, কই গেল কই গেল কই গেল, নাই নাই, কোন দিকে গেল, উদা হয়ে গেল। শয়তান বলতেছে গাছের ভিতরে, আকলে তসলিম করে না, একটা গাছ ভাগ হয়ে গেল, এটার ভিতরে মানুষ থাকতে পারে না, আকল তসলিম করে। বলে তোরা বিশ্বাস করিস না, এই দেখ ওই যে জামাত, এখন তো বিশ্বাস। তুমি কেমনি বললা? করে হ্যাঁ আমি তো তুমি করে এই কথাটা বলার জন্য তো রয়েছি, তোমরা দেখো না আমি দেখছি। এত বড় শয়তান, এত বড় দুষ্ট, এর সাথে কি পারা সহজ কথা রে বাবা? কঠিন। যদি আল্লাহ না বাঁচান, বাঁচা যাবে না বাবা। এত বড় খান্নাস আপনাকে আমাকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য। এই জন্যই তো আমার অনেকরা আমরা বাঁচতে পারি না, যুবক বাঁচতে পারে না। নামাজের সময় নামাজ বাদ দিয়া দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। জানাজা দিতে বহু যুবকেরা আসে, বহু বন্ধুরা আসে, জোহরের নামাজের জামাত দাঁড়াইছে, জানাজা নামাজের পরে হবে, তারা নামাজ পড়ে না, সব বাহিরে দাঁড়াই আছে। জানাজার সময় আইসে পিছনে আল্লাহু আকবার, ফরজ নামাজ পড়লো না, সে জানাজার নামাজের জন্য ব্যস্ত। ফিরিয়ে রাখছে কেডা? কে ফিরেছে বাবা? এর সাথে পারা কঠিন। आज के बर सर मी कशा दीगरे राताज बर सर मी निहार उस्ते सुल्तानी मुसल्लम मरवरा निस्ते कसरा जहरे चुचरा करातना काटो फारो। মাওলা সব দেখতেছে, সব দেখতেছেন, করা টানতেছে, কাটতেছে, গাছ ফাঁক হয়ে গেছে। আল্লাহ পাক সবকিছু বাঁচাইতে পারতেন না? মাওলা বলে যে আমি এই সময় এসে একটু অভিমান করি। আপনি গাছের কাছে সাহায্য চাই। মুসিবতের সময় মানুষ অনেক কিছু করে ফেলে, মাওলা এটা তো ধরে পড়ছে, আমার বেলায় আপনার বেলায় ধরে না। কত ভুল আমরা করে যাই, আমাদেরকে ধরে না, কারণ আমরা ওই ছাত্র হইতে পারি না। নজদিকে রবে সে বুয়াদ হায়রানি আল আকরাব ফাল আকরাব। যত বেশি মাওলার নিকটে যাবে তত পরীক্ষা তত বেশি হবে, তার জন্য পরীক্ষা বড় নিবে। এই জন্য নৈকট্যওয়ালার জন্য হালাত। আল্লাহু আকবার। মনসুর হাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন ফাঁসিতে ঝুলাবে, হুসাইন ইবনে মনসুর হাল্লাজ, ওনার আসল নাম হলো হুসাইন। শুনেন না আমরা কত মনসুর হাল্লাজ মনসুর হাল্লাজ বলি না আমাদের দেশে? কিতাব খুললে দেখবেন এই বেচারার জীবনটা, সারা জীবনের অবস্থা। গুফতে মনসুরে আনাল হক গশতে পোস্ত গশতে গুফতে ফেরাউনে আনাল হক গশতে মাস্ত। ফেরাউনে আনাল হক কইয়া ওই বেটা কাফের হয়ে গেছে, আর মনসুরে আনাল হক বইলে আল্লাহর বন্ধু হয়ে গেছে। কার বাট্টা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। হযরত শেখ ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
আমার কাছে বড় আকল হয়রান লাগতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সে আসতেছিলেন তুর পাহাড়ের পাশে দিয়া, ওই গাছের মধ্যে যখন আগুন আনতে যখন গেল, যায় নাই, বিবিকে নিয়ে রওনা দিলেন। আর আগুন দেখতে যাইয়া লাঠিটা দিয়ে আগুনের কাছে চাইছে। আগুন এই ডালা থেকে ওই ডালায় যায়, আবার ওইখানে যে ধরলে এই ডালা চলে আসে। এটা কেমন আগুন? আগুন ফালতেছে। মুসা ইসলাম ভয় পেয়ে গেল। ঠিক ভয় পাওয়ার সময় আল্লাহ যখন দেখলেন আমার পয়গম্বর মুসা ভয় পাইতেছে, মুহূর্তের ভিতরে গাছের সমস্ত পাতা, শিকড়, কাণ্ড প্রত্যেকটা অংশ থেকে আওয়াজ আসে, ইন্নানি আনাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। এ খোদার বান্দা মুসা, আরে আমি আগুন না, আমি তোমার রব আল্লাহ। গাছের ভিতর থেকে ইন্নানি আনাল্লাহ শব্দ আসে, এটারে কেউ কুফরি শব্দ বলে না। শেখ ফরিদউদ্দীন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন এটাকে কেউ কুফরি শব্দ বলে না, যে এটা বলার কারণে কাফের হয়ে গেছে। কিন্তু মনসুর হাল্লাজ তিনি আনাল হক বলার কারণে ওনার উপরে কুফরির ফতোয়া চলে আসে নাই? সারা বাগদাদ তার জীবনে আলোচনা করলে অনেক সময় লাগবে, কঠিন হালত, আকল হয়রান হয়ে যায়। সর্বশেষ মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। জিজ্ঞাসা করে, আপনি আনাল হক বলেন, আবার আপনি দেখি আবার নামাজ পড়েন কার লিগা? এটা তোমরা বুঝবা। আমি কি আনাল হক বলি? আমার ভিতরে আমি হলুল হয়ে গেছি, আল্লাহ পাকের জাতের সাথে আমার হলুল হয়ে গেছেন। আনাল হক তো আমি বলি না, আমার মাওলাই বলে। আমি কে? আমি আমাকে চিনি না। সারা দেশ, ভারতবর্ষে আসছেন, বাগদাদে গেছেন, চীনে গেছেন, মক্কা শরীফ, মদিনা শরীফ, বিভিন্ন রাষ্ট্রে ঘুরছেন। যেখানে যায় তার কথা শুনলে সেই দেশ থেকে এরা বিতাড়িত। সর্বশেষ বাগদাদের সমস্ত আলিম ওলামারা দেখছেন যে এত যে শব্দ বলছে এটা কুফরি শব্দ, ঈমান থাকে। এখন বাদশাহ সিদ্ধান্ত দিলেন ফাঁসি গাছকে ঝুলানো হবে, ফাঁসি দেওয়া। কারণ যে ব্যক্তি দিন থেকে ইরতিদাদ করবে, মুরতাদ হয়ে যাবে, ফাকতুলহু, তাকে হত্যা করবে, শিরুচ্ছেদ। এখন মনসুর হাল্লাজের ব্যাপারে সিদ্ধান্ত হলো ওনাকে শুনানি চড়া। একটা গুদুরি পড়তো, গুদুরিটার সামনে অনেকে দেখতেন 12 বছর একটা গুদুরি ওনার গায়ে, শরীরে। এটার সামনে একটা বিচ্ছু হাঁটে, বিচ্ছুটাকে একজন মারতে গেছে, এই খবর দিলাম মাইল না, এটা 12 বছর ধরে বিচ্ছুটা আমার সাথে থাকে, কেউ আমাকে কষ্ট দেয়। মনসুর হাল্লাজ বলে সর্বশেষ বাগদাদের বাদশার অর্ডার হয়ে গেল তাকে ফাঁসি, কারণ তিনি কুফরি শব্দ বলছেন। সর্বশেষ বাদশার কথা হলো, এই ফতোয়ার মধ্যে যদি জুনায়েদ বাগদাদির দস্তখত না হয় তার আগ পর্যন্ত ফাঁসি হবে না। এখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আসলে উনি বুঝতেছেন ব্যাপার। উনি বলেন যে আমার মধ্যে মনসুর হাল্লাজের মধ্যে একটু বেশ কম হলো। মনসুর হাল্লাজ হুলুল হইয়া মানুষের আজিয়ত, মানুষের তকলিফ তার উপরে পড়ে গেল, আর আমাকে মানুষ এই দেওয়ানা বলে আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু মনসুর হাল্লাজের হালাত আমি বুঝি। বুঝার পরে হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এবার শরীয়তের লেবাস পরেছে,
হুলুলের রাস্তা তিনি ছেড়ে দিলেন, শরীয়তের লেবাস পরা বক্তৃতা দিয়া সবার সামনে বলেন এবার দস্তখত দিতে হয়, কারণ শরীয়তের মাসালা। আর মনসুর হাল্লাজ যেটা চলে গেছে এটা ভিন্ন এক রাস্তা, এটা এখন সমাজকে বোঝানো যাবে না। দস্তখতটা যখন দিয়ে দিলেন এবার শুলিতে চলাবার জন্য, তখন মনসুর হাল্লাজ তার খাদেমকে ডেকে বলছিল, অনেক মুরিদান অনেক খাদেমকে ডেকে বলছিল, খাদেম এক কাজ কর, আমি শুলিতে চড়বো, আপত্তি নেই, তবে তুমি একটা কাজ করবা, আমার গায়ের থেকেই আমার যে খেরকাটা এটা যত্ন করে রাখবে। যখন আমাকে শুলির মধ্যে চড়ানো হবে, বাগদাদের দিজলা নদীটার মধ্যে ঢেউ শুরু হয়ে যাবে। যখন ঢেউ শুরু হবে বাগদাদ নগরীটা সব তছনছ করে ভেঙে ফেলবে। বুঝছেন ব্যাপারটা? তখন কি করবা? যেহেতু মানুষ আমাকে না বুঝে তারা তাদের সিদ্ধান্ত দিয়েছে, বাদশারও দোষ নাই, তবে শুধু একটু পেরেশান জুনায়েদ বাগদাদি কেমনে দস্তখতটা দিল, সে তো আমাকে চিনে, জুনায়েদ চিনে, সেও দস্তখত দিয়েছে, মাজুর দস্তখত দিতে হয়। ঠিক যখনই তাকে ফাঁসিতে ঝুলানোর অবস্থা হচ্ছে, তার রক্তগুলির মধ্যে সব ছিটার মধ্যে আল্লাহ আল্লাহ আনাল হক বাইরিতেছে। من نمیگویم انا الحق یار میگوید بگو، چون نمیگویم مراد دلدار میگوید بگو। আমি তো বলি না, তিনি বলে আমি বলি না, আমার মুখ দিয়ে আনাল হক বাইর হয়, আমি কি বুঝবো এটা কে বলে, আমি বুঝি না। ঠিক যখন এই অবস্থাটা হচ্ছিল তখন যা বলছে হুবহু তাই, সমুদ্রের পানি উতাল হইয়া বিশাল আকার ধারণ করে বাগদাদ শহরের মধ্যে আঘাত হানতে শুরু করছে। মানুষ এবার ঘাবড়ে গেছে। বুঝলাম না তো, মরার পরে এখন বুঝতেছি। কেউ বুঝলা না আসলে যে সে কে ছিল, বুঝলা না। এখন তো হালাত খারাপ। তাড়াতাড়ি খাদেম বলতেছে, যেহেতু মানুষের অপরাধ নাই, দোষ নাই, মানুষকে মারাও তো কোনো উদ্দেশ্য নয়, তাড়াতাড়ি বলে নদীর সামনে, পানির সামনে আমার গায়ের খেরকাটা দেয়া ধরবা। সুবহানাল্লাহ। পানি যখন আমার খেরকাটা দেখবে, পানি ঠান্ডা হয়ে যাবে। কি সম্পর্ক করেছে, কি সম্পর্ক করেছে। গিরিয়ায়ে বাসিদ কে বার জাহা জানা, তাকে আরশো ফরশরানা লাকুনা। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কাঁদছে, জীবন ভর কাঁদছে, চোখের পানি দিয়া, চোখের পানি দিয়া নদী নহর বানাই ফেলছে। খোদার বান্দা, মাওলার মহব্বতে প্রেমে কান্দো। যখন কানবা দেখবা তোমার কান্নায় গাছপালাও কানবে, আকাশ কানবে, জমিনও কানবে, আল্লাহর ফেরেশতারাও কানবে। গিরিয়ায়ে বাসিদ কে বার জাহা জানাত, তাকে আরশো পর শরানা লাগুনা। تو ہم گردن از حکم داور مپیش کہ گردن نہ پیچد ز حکم توہیش۔ اے مولا قدرتی পায়ের নিচে এসে গর্দনকে ফেলে দাও। এ যুবক, এ বাবাজি, কোথায় ছুটছো? মাওলার কুদরতি পায়ের নিচে এসে মাথাটা ছেড়ে দাও। আমার মাওলা তোমাকে মহব্বত করে রহমতের কোলে টেনে নিবে। এই জন্য শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ বলে যে আমি হয়রান হয়ে যাই, আরে গাছের ভিতর থেকে ইন্নানি আনাল্লাহ বাইর হয়, সেটা অসুবিধা হয় না। মনসুরে আল্লাহ আনাল্লাহ বলছে, এখন ফতুয়া দিয়ে দিলাম, কাফের ফতুয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে বাবা, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন
বন্দাকে যখন যে হালাতের মধ্যে রাখে সব কিছু লেখা আসমানে বহু আগে, আপনার আমার জমিনে আসার আগে কে কোথায় যাবে সব লেখা। তবে আমার তাকদীরটা কি লেখা আমি জানি না, আপনিও জানেন না, এটা বোঝা যাবে কাজে পরিণত হওয়ার পরে। এই জন্য কোন ফাসিক ফুজ্জার এই লোকটা ফাসিক হবে, এই লোকটা এই অবস্থা হবে, এটা আমার আল্লাহ ভালো করে জানে। সেই লোকটাকে কেন মাওলা তুমি শুক্রবারে তার মৃত্যু লিখলা? ওই কথা মনে আসছে? এই জন্যই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলা তুমি কোন ফাসিক, যেহেতু বুখারীর মধ্যে সরাসরি রওয়ায়াত রয়েছে, আল্লাহু আকবার, খোদার বান্দা, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বিরাজুলিল ফাজির আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ পাক অনেক সময় ফাসিক ফুজ্জার দিয়া তার দ্বীনের অনেক কাজ করাবে। ফাসিক ফুজ্জার দিয়ে অনেক কাজ করাবে, কি আশ্চর্য কথা! দেখুন এই ফাসিক লোকটা, সেই লোকটা নামাজ পড়ে না, এর মৃত্যুটা তো মাওলা তুমি লিখছো। কলম তো নিজে নিজে লেখা নেই, কলমকে অর্ডার করা হয়েছে, অর্ডার করে না। এই জন্য আল্লাহর জাতের উপরে ভরসা রাখা, মাওলা আমল যেটুকু করতেছি এটা করার চেষ্টা। বিভিন্ন আহাদিসের মধ্যে আছেন, বান্দা তোমার তাকদীরটা ভালো না মন্দ তুমি জানো না, তবে তাকদীরের উপরে বিশ্বাস রাখা ফরজ। কি হালাত হবে কি হবে আমি কিছুই জানি না, তবে আশা করতেছি। আল্লাহ রাসূল বলতেছে সাঈদুন আম শাকী, দুনিয়াতে আসার আগে লিখে দেওয়া হয় এই লোকটা কি নেককার হবে না বদকার হবে। কারণ সব সেখানে হইতেছে, যেখানে যাওয়ার সেখানে যেই যাবে। তবে আশা মাওলা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমার এখন মনে পড়ে রূহের জগতের মধ্যে আমি যাদেরকে দেখছিলাম আমি দুনিয়াতে আইসা তাদের চেহারা দেখে আমার মনে পড়ে যায়। কি আজীব আজীব! যারা দুনিয়ার মধ্যে যাদের সাথে যার সম্পর্ক ভালোবাসা মহব্বত, রূহের জগতের অবস্থাটা দুনিয়ার মধ্যে তার সাথে একবার না একবার দেখা হবে। সেই হিসাবে আমরা আল্লাহর কাছে আশা আল্লাহ এই টুটাফাটা আমল যা কিছু করতেছি, চেষ্টা করতেছি একটু তোমার মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য। তবে তাকদীর কি আছে জানি না, তাকদীরের মধ্যে কি আছে জানি না। আর তাকদীরু লা ইয়ারুদ্দু, বলা হচ্ছে তাকদীর পাল্টায় না, ঠিক না ঠিক? এই কথাটা বলেই আলোচনা শেষ করবো, তারপরে হুজুর কে দিন আসছেন। এই কথাটা হঠাৎ করে মনে পড়ছে, কি একটা সুন্দর মজমুন লিখেছেন হাদিসের ব্যাখ্যার মধ্যে। আশ্চর্য কারবার বলে, আমরা জানি হাদিস ঠিক আছে, তাকদীর পরিবর্তন, তাকদীর পরিবর্তন হয় না, তাকদীর কেউ পরিবর্তন করতে পারে না। আল্লাহু আকবার। এক মুহাদ্দিস সাহেব লিখছেন তার ব্যাখ্যার মধ্যে, আল্লাহ কি সুন্দর আজীব মজমুন। মনে রাখবেন জীবনের জন্য, কথা সবসময় আসে না, কথা কেন জানি যে আসতেছিল, আল্লাহ পাক ভালো জানে। তাকদীর তো পাল্টানো যায় না, পরিবর্তন হবে না, কেউ পাল্টাইতে পারবে না। তাকদীর হইছে কার হুকুমে? বলেন কার হুকুমে? দুনিয়ার কোনো মানুষ পাল্টাইতে পারবে না, করতেও পারবে না। তাকদীর তার অবস্থার মধ্যে থাকবে। আমি মরে গেলে আল্লাহর কাছে বলতে আর পারবো না, যতদিন দুনিয়ার মধ্যে থাকি মাওলা তোমার কাছে দরখাস্ত করে বারবার বলবো, তাকদীর কেউ পাল্টাইতে পারবে না, তবে তোমার ক্ষমতা আছে, তুমি ইচ্ছা করলে পাল্টাইতে পারো।
আমার তকদীর যদি কোনো খারাপ লেখা হয়ে থাকে মাওলা আমি জানি না, আমার কপালে জাহান্নাম যদি লেখা থাকে মাওলা আমি জানি না, আমাকে তুমি তৌফিক দিয়েছো, সেজদা দিতেছি, নামাজ পড়তেছি, তেলাওয়াত করতেছি, এতগুলি তৌফিকগুলি দেওয়ার পরে মাওলা আমি আশা করব আমার তকদীর যদি কোনো খারাপ হয়ে থাকে তুমি মেহেরবানি করে আমার তকদীরটাকে পাল্টাইয়া নেককারের তকদীর বানাইয়া দাও। তুমি পারো, তোমার ক্ষমতা আছে, ঠিক না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটু মেহেরবানি করে আমাদেরকে যেন মাফ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন আমাদের UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।